হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের নিয়ে এবারও হাজির হয়েছি আমাদের 3 নাম্বার ক্লাস, বেসিক ক্লাস 3 নাম্বার নিয়ে, যে MKLTC BD2 কোরিয়া, MKLTC BD2 কোরিয়া, BD2 কোরিয়া আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থেকে বেসিক ক্লাসগুলো কমপ্লিট করার জন্য ইনশাআল্লাহ আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবার শুরু করছি আমাদের কোরিয়ান ভাষার যে 3 নাম্বার ক্লাসটা কি, দ্যাট ইজ হান, তারপরে হচ্ছে গুক, হান গুক অ, কোরিয়ান ভাষা, কোরিয়ান ভাষার বেসিক ক্লাস 3। আজকে এই ক্লাস নাম্বার 3-এ আমরা কি কি পড়াবো, ক্লাস নাম্বার 3-তে আমাদের আজকের বিষয় হলো যে যুক্ত স্বরবর্ণ, ও যুক্ত ব্যঞ্জন বর্ণ। 1 নম্বর। 2 হলো যুক্ত স্বরবর্ণের সাথে যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সম্পর্ক অবলিক সমন্বয়। নাম্বার 3, যুক্ত ব্যঞ্জন বর্ণের যুক্ত স্বরবর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন বর্ণের সম্পর্ক। আজকে ক্লাসে আমরা এই 3টা টপিক পড়াবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো যে যুক্ত স্বরবর্ণ এবং যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো জানবো। এবার আসি আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো কি। সর্বপ্রথম আমরা জানবো যুক্ত স্বরবর্ণ। যুক্ত স্বরবর্ণ হলো 11টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো আমরা গুরুত্বের সাথে ইনশাআল্লাহ শিখতে হবে। প্রথম অবস্থায় আমরা বলবো এটা হলো এ, তাহলে আমরা আগে শিখেছিলাম যদি 2 টান থাকে তাহলে বামে একটা ই যোগ করতে হবে, তাহলে এটা হলো ই এ, তারা 2 ভাই। এটা হলো এ, তাহলে এটা হলো এ, 2 টান হলে বামে একটা ই যোগ হবে, তাহলে হবে ই এ, তারা 2 ভাই। এটা হলো উ অ, এটা হলো উ এ, আর এটা হলো উই, তারা 3 ভাই। এবার আসি আমরা উ আ, তারপরে ও এ, তারপরে সে এ, ওয়ে, আর এটা হলো ওয়ে। কোরিয়ান দ্বারা ব্যতিক্রম ভাবে উচ্চারণ করে, এজন্য আমরা নাম দিয়েছি এটা ওয়ে। আর এটা হলো উই, দীর্ঘ রসি উই। এই হলো আমার যুক্ত স্বরবর্ণ 11টি। এবার আসি যে যুক্ত স্বরবর্ণগুলো আমরা কিভাবে উচ্চারণ করতে পারি, এবং যুক্ত তারাও 2 ভাই। এখন দেখেন যুক্ত স্বরবর্ণ, আমরা জানি যে স্বরবর্ণ কখনো ব্যঞ্জন বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এই জন্য যে এই স্বরবর্ণকে আমরা যে সঠিকভাবে উচ্চারণ করার জন্য এবং সঠিকভাবে তাকে পূর্ণাঙ্গ করার জন্য আমরা একটা ব্যঞ্জন বর্ণ যোগ করতে হবে, আর সেই ব্যঞ্জন বর্ণ হলো ইয়ং। এই ইয়ংটা আমরা কোথা থেকে পেয়েছি, আমাদের 14টি ব্যঞ্জন বর্ণের একটি অক্ষর হচ্ছে ইয়ং, যার বাংলা অনুস্বর হচ্ছে অনুস্বর, আর আমরা এই ইয়ংটা যোগ করব। আর যুক্ত করার নিয়মটা আমি বলেছি যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করার সময় খাড়া অক্ষরের বামে আর উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জন বর্ণ যোগ করতে হবে। এবার আসি আমরা ইয়ং যোগ করি। এটা হচ্ছে খাড়া অক্ষরের বামে, খাড়া অক্ষরের বামে, খাড়া অক্ষরের বামে, খাড়া অক্ষরের বামে, উল্টো অক্ষরের উপরে, উল্টো অক্ষরের উপরে, উল্টো অক্ষরের উপরে।
এরকম উল্টো অক্ষরের উপরে, উল্টো অক্ষরের উপরে, উল্টো অক্ষরের উপরে, উল্টো অক্ষরের উপরে। এবার আমাদের পূর্ণাঙ্গ স্বরবর্ণ যুক্ত স্বরবর্ণ হয়ে গেল। এবার আসে আমরা উচ্চারণ করি। কিভাবে উচ্চারণ করব? আমাদের যুক্ত স্বরবর্ণ হলো 11টি। এই 11টি আমরা কিভাবে উচ্চারণ করব? এবার আসি এ, ইয়ে, এ, ইয়ে, এ, ই, এ, ও, উ, এ, উই। তারা একই রকম, তার তিন ভাই, এই জন্য আমরা তিন ভাই। এটা হচ্ছে ওয়া, উয়ে, উয়ে, ওয়া, উয়ে, ওয়ে, উই। এটা হলো উই। অর্থাৎ এই তিনটা একরকম। তাহলে আমরা কি এই দুটো একরকম দেখতে, এই জন্য এ, ইয়ে তারা দুই ভাই। এখানে আছে উ, অ, উয়ে, তাহলে সে এ, ইয়ে তারা দুই ভাই। উ, অ, উ, এ, উই। এটা হলো ওয়া, উয়ে, উ, এ, আর হচ্ছে উয়ে, ওয়ে, এটা হচ্ছে উই। এটা হচ্ছে একলা। তাহলে এই হলো আমার মোট 11টি। আবারও বলতেছি এ, ইয়ে, এ, ই, এ, উ, উয়ে, উই, উয়া, উয়ে, ওয়ে, উই। এটা হলো আমার পূর্ণাঙ্গ স্বরবর্ণ। এবার আসি আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণ। যুক্ত ব্যঞ্জন বর্ণ। যুক্ত ব্যঞ্জন বর্ণ হলো আমার 5টি। যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি। যুক্ত ব্যঞ্জন বর্ণ এটা হলো আমার একটা গিউক। তাহলে আমরা শিখছিলাম আগে গিউক মানে গ, তাহলে সে সাং গিউক, সাং, তারপরে সে গিউক। এই সাং গিউক মানে ক, সাং গিউক মানে হলো ক। আমরা আগে ক পাই নাই, সাং গিউক ক। তারপরে দ্বিগুত, এই দুইটা দ্বিগুত দেয়া সাং দ্বিগুত। এই সাং, তারপরে সে দ্বিগুত, সাং দ্বিগুত। সাং দ্বিগুত মানে ত, আগে আমরা ত পাই না। পরে সে প, সাং বিউপ, সাং অর্থাৎ সাং অর্থ যুক্ত, সাং আর এসে বিউপ, সাং বিউপ। এই সাং বিউপ মানে হলো প। তারপরে সাং জিউত, সাং জিউত, সাং জিউত, সাং জিউত চ। তারপরে শিউত দুই, তাহলে সে সাং শিউত, এই যে সাং, তারপরে সে শিউত, সাং শিউত হলো চ, সাং শিউত হলো কি তালেবাস্য। অর্থাৎ আমরা এই শব্দগুলো আমরা কি যুক্ত স্বরবর্ণ হলো, যুক্ত স্বরবর্ণ 11টি আর যুক্ত ব্যঞ্জনবর্ণ হলো 5টি। তাহলে সহজভাবে আমরা আগে গিউ শিখছিলাম গ, তাহলে সাং গিউ ক, সাং গিউ ক অর্থাৎ এটা ক। সাং বিউ, তাহলে সাং দ্বিগুত, সাং দ্বিগুত মানে ত, এটা হলো ত, সাং দ্বিগুত ত। সাং মানে যুক্ত, তাহলে এখানে দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে একটি বর্ণ গঠন করছে, আর সেই বর্ণ আমরা আলাদা আলাদা আমরা পরিচয় দিচ্ছি। এসে বিউপ আগে জানতাম এটা ব, দুইটা ব একসাথে হয়ে সাং বিউপ, সাং বিউপ মানে প, সাং বিউপ মানে প। এটা হচ্ছে জিউত, সাং জিউত মানে চ, সাং জিউত। আগে ছিল জিউত জ, আগে জ ছিল, দুই জিউত একসাথে মিলে সাং জিউত, এটা হচ্ছে চ। তাহলে এটা কি সাং শিউত, সাং শিউত মানে শুধু আগে ছিল আমরা যখন ই শিখছি শুধু ব্যঞ্জনবর্ণ শিখছি, সেখানে তালবাস্য শিখছি। এখন দুটো একসাথে হয়ে সাং জিউত, সাং জিউত মানে তালবাস্য। অর্থাৎ তাহলে কি আমরা শিখলাম ক, ত, প, চ তালবাস্য। এই বর্ণগুলো আমরা শেখার ছড়ে আমরা কি করব, যে আমাদের 40টি বর্ণ অলরেডি ইনশাআল্লাহ হয়ে গেছে। আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম যে স্বরবর্ণ, স্বরবর্ণ শিখছিলাম 10টি, আর আজকে আমরা যুক্ত স্বরবর্ণ শিখলাম 11টি, হয়ে গেল 21টি, 21টি। আর এখানে আমরা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ 14টি, আর যুক্ত, যুক্ত ব্যঞ্জন বর্ণ হলো 5টি, হয়ে গেল আমার 19টি। টোটাল এই 40টি কোরিয়ান ভাষার বর্ণমালা। এই কোরিয়ান বর্ণমালা কয়টি? 40টি। তাহলে ডিভাইডেডটি যুক্ত স্বরবর্ণ 10টি, যুক্ত না স্বরবর্ণ 10টি, যুক্ত স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 14টি, যুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি, এই মোট হলো 40টি। এই 40টি বর্ণমালা আমাদের ইনশাআল্লাহ আজকের মতো আমরা আয়ত্ত করতে পারলাম। আমরা এইটা 3বার লিখব, 3বার যুক্ত স্বরবর্ণ 3বার লিখব, আর যুক্ত ব্যঞ্জনবর্ণ এটা লিখব 3বার, 3বার লিখে আমরা খাতায় প্র্যাকটিস করব।
এটা আপনাদেরকে HW দিয়ে দিলাম হোমওয়ার্ক, আজকে তারিখে হোমওয়ার্ক দিবেন। আমি এবার আবার উচ্চারণগুলো ইনশাআল্লাহ বলে যাচ্ছি। যে যুক্ত স্বরবর্ণ 11টি: এ, ইয়ে, এ, ইয়ে, উ, অ, উ, এ, উই, ওয়া, ওয়ে, উই, উই, এটা গেল। আর উই, এই উচ্চারণ হবে উই। এখন আমরা স্বরবর্ণ দিয়ে কিছু শব্দ গঠন করব। যুক্ত, এটা গেল আমার যুক্ত স্বরবর্ণ। এখন যুক্ত ব্যঞ্জনবর্ণ আসি। সাং ইউ ক, সাং ইউ ক, সাং দ্বিগুত ত, সাং বিউ প, সাং জিউত চ, সাং সিউত তালব্য। এখন আমরা আসি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যে আমরা শিখব সেটা হলো যে যুক্ত স্বরবর্ণের সাথে যুক্ত ব্যঞ্জনবর্ণের সম্পর্ক। যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পর্ক, এগুলো আমরা শিখব প্রথম। তাহলে নাম্বার 2 আমরা যাব। এখানে আমরা 3টা লাইন দিলাম। আমরা জানি যে যুক্ত স্বরবর্ণ হলো 11টি আর আমাদের ব্যঞ্জনবর্ণ হলো 14টি। তাহলে কার সাথে করব? যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পর্ক, অর্থাৎ এখানে 11টির সাথে আমরা 14টির সম্পর্ক করব, অবলিক সমন্বয় করব। তাহলে আমার আগে গড় করতে হবে 14টি। আমার এখানে 14টি বর্ণ আছে, 14টি গড় করবেন। গড় করার পরে আমরা এইভাবে নেওয়ার পরে এখানে একটা আমরা দিব বর্ণ, তারপরে আমরা এখানে লিখব 1 2, 11টি হবে 3 4 5, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 অর্থাৎ এখানে লিখব আমরা যুক্ত স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ, আর এখানে লিখব আমরা ব্যঞ্জন বর্ণ নিচে। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হলো আমার ইএ, এটা হলো আমার এ, এটা হলো আমার ই এ, দুইটা হলে বামে একটা ই যোগ হবে। এটা হলো আমার ও, এটা হলো আমার উ এ, এটা হলো আমার উই, এটা হচ্ছে ওয়া, ওয়া, এটা হলো আমার ওয়ে, আর এটা হলো আমার ওয়ে, আর এটা হলো উই গেল। সম্পৃক্ত করব আমি মিউমের সাথে। তাহলে এইখানে খাড়া উপরের বামে মে যোগ করব, মে, তাহলে উচ্চারণ হবে মে। এটা হবে ইয়ে, তাহলে এখানে ম যোগ করলে খাড়া উপরের বামে, তাহলে এটা হবে মি এ, মিয়ে। এখানে যদি এ যোগ করি তাহলে হবে ময়াকার মে, ময়াকার মে। এটা হবে আমার ই এ, তাহলে এখানে হবে মি এ, মি, তারপর সে এ, মি এ, এটা হবে মি এ। উ অ, তাহলে এর উল্টো অক্ষর আছে, উল্টো অক্ষরের উপরে, তাহলে হবে মু, মু অ, মু। এটা হবে উয়ে, তাহলে হবে মুয়ে, মু, তারপর সে এ, এটা হবে উই, তাহলে হবে মুই, ম উপরে যাবে তাহলে সে মুই, মুই। এটা হলো আমার উয়া, তাহলে উল্টো অক্ষরের উপরে তাহলে হবে মুয়া, মু আ। এটা হবে আমার এ, তাহলে আমার এটা হবে মু এ, এই যে মু, তারপর সে মৌকার এ, মুয়ে, এটা হবে মুয়ে, মু এ, মুয়ে। এটা হলো আমার উই, তাহলে উল্টো অক্ষরের উপরে তাহলে হবে মুই, ময় দুকার রসি মুই। তাহলে এবার আসে আমরা উচ্চারণগুলো আমরা আবার দেখি। মে, 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 মিয়ে, মুয়া, মুয়ে, মুই, মুয়া, মুয়ে, মুয়ে, আছে মুই। এখন যে আমরা শুদ্ধ করি তাহলে হবে সে, এটা হবে সে, এটা হবে ইয়ে, তাহলে হবে কি সি এ, তাহলে সি এ, সি এ। এটা যদি করি তাহলে হবে কি সুই, তাহলে দন্ত ছয়কার সে, এটা হবে কি সি এ, উল্টো করে খারাপ করে বামে, তাহলে সে সি, তারপর সে এ, এটা হচ্ছে উ অ, উ অ, তাহলে এটা হবে সুঅ, এই যে সু, সু অ, এটা হবে সু এ, এই যে সু, তারপরে সে এ, সুয়ে, এটা হবে সুই, উল্টো করে উপরে তাহলে হবে সুই, এটা হবে উয়া, তাহলে হবে সুয়া,
সুয়া, সুয়া, এটা হবে এই, তাহলে হবে সুই, তাহলে কি সু তারপরে সে এ, সুয়ে, এটা হবে সুয়ে, এই যে সুয়ে, সুয়ে, আর এটা হবে সুই, এটা হবে সুই। অর্থাৎ এইভাবে যদি আমরা এটা যদি আমরা দ্বিগুণ উদয় করি তাহলে হবে, এখানে যদি আমরা রি উদয় করি, রি উদয় করি, এখানে যদি আমরা হি উদয় করি তাহলে উচ্চারণ হবে সেম। এভাবে আমরা আছে দে, দিয়ে, ধে, দিয়ে, ধুয়ো, ধুয়ে, ধুই, ধোয়া, ধুয়ে, ধুয়ে, ধুই, এরকম রে, রিয়ে, রা, রিয়া, রে, রিয়ে, রু অ, রু অ, অর্থাৎ এখানে রু অ, তাহলে হবে কি রু অ, রু অ, রু এ, রুই, রুয়া, রুয়ে, রুয়ে, রুই, এরকম হ্যাঁ, হিয়ে, হা, হ্যাঁ, হিয়ে, হুয়া, হুয়ে, হুই, হুয়া, হুয়ে, হুয়ে, হুই। অর্থাৎ এইভাবে আমরা 3 বার, এই 14টা দ্বারা আমরা 3 বার করব খাতায়। এটা হচ্ছে আমার হোমওয়ার্ক, বাড়ির কাজ। এই পদ্ধতির মাধ্যমে আমরা যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সম্পর্ক অবলিক সমন্বয় করে দিচ্ছি। এবার আমরা শব্দ গঠন শিখব যে কিভাবে এই শব্দগুলো হয়। যেমন আমরা এখানে ছিলাম যে সাং দ্বিগুণ যুক্ত, যুক্ত যে ব্যঞ্জন বর্ণ, যুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়ে তারপরে হচ্ছে শব্দ গঠন, শব্দ আমরা গঠন শিখব। দেখেন এখানে আমরা শিখছিলাম যেমন কাং, কয়েকার 19 কার কাং, কাং, কাং হচ্ছে নদী। তারপরে মনে করেন পাং, কয়েকার পা 19 কার পাং, এই পাং হচ্ছে রুটি, পাং হচ্ছে রুটি। তারপরে শি, এই শি হচ্ছে শি, তালাবা সরিষে শি, শি হচ্ছে সাহেব, সাহেব, শি হচ্ছে সাহেব, শি হচ্ছে সাহেব। এরকম তয়কা তা, তয়া তা 19 কা তাং, তয়কা তা 19 কা তাং, তাং হচ্ছে মাটি, তাং হচ্ছে মাটি। চয়কা চা, দয়কা দা, এই চাঁদা, চাঁদা হচ্ছে নুনতা, চাঁদা হচ্ছে নুনতা। এরকম আমরা যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সম্পর্ক করলাম। এটা হচ্ছে উই, এই যে উইসা, তাহলে হচ্ছে উইসা, 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 উইসা হচ্ছে ডাক্তার, উইসা হচ্ছে ডাক্তার। এটা হচ্ছে উই, উই যা, উইজা, উইজা তো চেয়ার, উই যা, উই যা, উইজা চেয়ার, উইজা চেয়ার। এখানে হুয়েসা, হুয়ে সা, তাহলে সে এই উচ্চারণ হবে যে হু এ সা, হুয়েসা হচ্ছে কোম্পানি, হুয়েসা হচ্ছে কোম্পানি। অর্থাৎ ডাক্তার, কোম্পানিতে ডাক্তার, কোম্পানিতে ডাক্তার চেয়ারে বসে, আন্দা হচ্ছে বসা। তাহলে এখানে আমরা যে যুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন শিখলাম। কাঙত নদী, পাং, পাঙত রুটি, শিয়ত সে সাহেব, তাঙত মাটি, চাঁদ হচ্ছে নকল করা, উইসা ডাক্তার, উইজা চেয়ার, আর হুয়েসা হচ্ছে কোম্পানি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যে আমাদের 3 নম্বর ক্লাস, এই ক্লাস নম্বর 3-তে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করেছি যে যুক্ত স্বরবর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন বর্ণের সম্পর্ক, আর যুক্ত স্বরবর্ণ এবং যুক্ত ব্যঞ্জন বর্ণ, এবং এই বর্ণগুলো আমরা লিখে বর্ণগুলোর সমন্বয় দেখে এবং বর্ণগুলো দিয়ে কি কি শব্দ গঠন করা যায় সেই সম্পর্কে আলোচনা করেছি। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমাদের যে 4 নম্বর ক্লাস, এই 4 নম্বর ক্লাস ইনশাআল্লাহ আগামীকাল দেওয়ার চেষ্টা করব। আপনারা ধারাবাহিকভাবে আমাদের আমাদের ব্যক্তিগত MKLTCর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো করে কোরিয়ান ভাষা শিখে দক্ষ হয়ে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে গমন করার সুবর্ণ সুযোগ আপনিও পেতে পারেন। আপনাকে আবারও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল MKLTC BD2 কোরিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।